আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই যেভাবে যুক্ত বাক্য নিয়ে অনেক শিক্ষার্থীদের অনেক কনফিউশন হয়, আমি পরবর্তীতে যেকোনো একটা ভিডিওতে এটাকে কভার করব। আজকে ইনশাআল্লাহ আমরা এই যেভাবে যুক্ত বাক্য এবং অনেক কিছু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে যেয়ে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হয়, আজকে সেটাকে নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো এবং ছোট্ট এই ভিডিওতে ইনশাআল্লাহ বাংলা থেকে ইংলিশে কত সিম্পলি আপনি ট্রান্সলেট করতে পারেন সেটাকে আজকে জানতে পারবেন। একটা জিনিস ক্লাস শুরু করার আগে বলি, আপনি যদি আমার অনেক ফ্রি ভিডিওস দেখতে চান, সিম্পল আমাদের পেজের ভিডিওস অপশনে গিয়ে ফ্রি ইংলিশ প্লেলিস্টটাকে দেখবেন। সেখানে অনেক ক্লাস আপনার জন্য অপেক্ষা করছে এবং সামনে আরও অনেক ক্লাস সেখানে যুক্ত করা হবে। লেটস গেট স্টার্টেড। এখানে অলরেডি আমরা একটা বাক্য লিখে ফেলেছি, যেভাবে অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, কারণ করোনা চলে গেছে, সবার টেনশন ফ্রি হয়ে গেছে সবাই। হ্যাঁ, যেভাবে অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, যে কোনো মুহূর্তে আমাদের জীবন যন্ত্রণাময় হয়ে যেতে পারে। কত কঠিন বাক্য, চলেন খুব সিম্পলি আমরা এটাকে শিখে ফেলি। প্রথম, আমি সবসময় বলি যে বাংলা থেকে ইংলিশ যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে যাতে করে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে গেলে আমরা সেটাকে ভেঙে ছোট করে নিই, তাহলে আমাদের জন্য ট্রান্সলেশনটা খুব ইজি হয়ে যাবে। যেমন আমি একটা জিনিস বলি যে যেভাবে, এই অংশটাকে আমি আলাদা রাখলাম। তারপর আমি যদি বলি অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, এটা একটা অংশ, ফাইন। যে কোনো মুহূর্তে আমাদের জীবন যন্ত্রণাময় হতে পারে, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে যন্ত্রণাময়। স্বাস্থ্যবিধিটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, তারপর যেভাবেটা, এটা একটা বিষয়। তো এই যেভাবে যদি কোনো বাক্য আমরা পাই, তাহলে সেটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করবো, কিভাবে কি লিখবো। আমি যদি বলি যেভাবে বলতে, আপনি এটাকে বলতে পারেন দ্য ওয়ে। ফর এক্সাম্পল, আপনি বললেন যে যেভাবে সে অপেক্ষা করছে, দ্য ওয়ে হি ইজ ওয়েটিং, যেভাবে সে অপেক্ষা করছে। যেভাবে সে পরিশ্রম করছে, দ্য ওয়ে হি ইজ ওয়ার্কিং হার্ড, যেভাবে সে কঠোর পরিশ্রম করছে। যেভাবে সে, আপনি বললেন যে যেভাবে সে ডিজাইন করছে, দ্য ওয়ে হি ইজ ডিজাইনিং, সে যেভাবে ডিজাইন করছে। হ্যাঁ, আপনি বললেন যে না, যেভাবে সে ডিজাইন করে, দ্য ওয়ে শি ডিজাইনস, রাইট। আপনি বলেন যেভাবে সে কথা বলে, দ্য ওয়ে শি স্পিক্স, রাইট। তো এই একইভাবে যেভাবে 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 যুক্ত যে কোনো কিছু জিনিস আপনি কিন্তু বলতে পারেন। তার মানে আপনি যখন বলছেন দ্য ওয়ে হি ইজ ওয়েটিং, দ্য ওয়ে হি ইজ ওয়ার্কিং হার্ড, দ্য ওয়ে শি ডিজাইনস, দ্য ওয়ে শি স্পিক্স, এইভাবে কিন্তু আপনি অনেকগুলোই দ্য ওয়ে দিয়ে বলতে পারেন, রাইট। সো আপনি বললেন যে যেভাবে আমি ইনসাল্টেড হয়েছিলাম, দ্য ওয়ে আই ওয়াজ ইনসাল্টেড, তাহলে সিম্পলি কিন্তু আপনি বলতে পারেন দ্য ওয়ে আই ওয়াজ ইনসাল্টেড, এখানে কিন্তু আপনি বলতে পারতেন, রাইট। তাহলে একইভাবে আপনি যদি এই বাক্যটাকে করে ফেলেন, যেভাবে অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, যেভাবে অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, সেক্ষেত্রে আমরা কি করব, দ্য ওয়ে। আমরা এর আগের ভিডিওতে একটা বলেছিলাম যে মেনি পিপল আমরা বলতে পারি, অবশ্যই মেনি পিপল না বলে আমরা শুধু মেনিও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে বলবো দ্য ওয়ে মেনি ইদানিং মানছে না। আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম, যদি মানছে না এইটাকে যখন আমরা দেখলাম, তখন এই কন্টিনিউয়াস চলছে, বলছে, করছে, মানছে, এই জাতীয় কোনো কিছু হলে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন অপেক্ষা করছে, ওয়েট না হয়ে কি হবে, ওয়েটিং। আপনি বললেন যে ফলো করছে, কি বলবো, ফলো না হয়ে কি হবে, ফলোইং। জাস্ট সিম্পল আইএনজি, কন্টিনিউয়াস মানেই সেটা আইএনজি হবে। আর এটার সামনে আপনি এম ইজ আর, এটা অবস্থান অনুযায়ী এম ইজ আর যে কোনো কিছু একটা বসে যাবে। ফর এক্সাম্পল, মানছে না, কারা মানছে না, অনেকে মানছে না। অনেকে তো যেহেতু 1+ একের অধিক ব্যক্তিরা এখানে আছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, মেনি আর। এখন মানছে নাকি মানছে না, যখন মানছে না তখন কি হবে, আর নট। যে কোনো কিছু মানার ইংলিশ হচ্ছে অনেকগুলো জিনিস, আপনি ফলো বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু সুন্দর একটা ইংলিশ হচ্ছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই থেকে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেক্ষেত্রে কি হবে, আইএনজি হবে। অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা, অ্যাবাইড বাই রুলস রেগুলেশনস বা এই জাতীয় কোনো কিছুর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাবাইড বাই ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন মেনি আর নট অ্যাবাইডিং বাই দ্য, এই স্বাস্থ্যবিধির ইংলিশটা কি, স্বাস্থ্যবিধির ইংলিশ হচ্ছে হাইজিন, আমরা হাইজিনস বলে ফেলবো। তাহলে আপনি বললেন দ্য ওয়ে মেনি আর নট অ্যাবাইডিং বাই দ্য হাইজিনস, যেভাবে মানুষজন বা অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না, হাইজিনস নাওএডেজ। আগে একটা সময় আমরা নাওএডেজ স্পেস মানে একটা হাইফেন দিয়ে লিখতাম, এখন একসাথে লিখবো। আপনি বলবেন দ্য ওয়ে মেনি আর নট অ্যাবাইডিং বাই দ্য হাইজিনস, যেভাবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না,
কমা দিলাম, যেহেতু আমাদের ওখানে একটা কমা আছে, যে কোনো মুহূর্তে আমাদের জীবন যন্ত্রণাময় হয়ে যেতে পারে। তাহলে আমাদের জীবনের ইংলিশ কি? আওয়ার লাইফ। আমরা বলে দিলাম আওয়ার লাইফ। আমরা মনে হয় এখানে আওয়ার লাইফটা একটু জায়গা আমাদের ছিল, সো আমরা এখানে একটু লিখে ফেলি আওয়ার লাইফ। আওয়ার লাইফ। আপনি যে কোনো সময় এখন আপনি বলতে পারেন যে আওয়ার লাইফ ক্যান বি, কারণ হয়ে যেতে পারে, তাই না? আপনি বললেন আওয়ার লাইফ ক্যান বি। যন্ত্রণাময়ের ইংলিশ কি? যন্ত্রণাময়ের ইংলিশ হচ্ছে অনেকগুলো আপনি জিনিস বলতে পারেন। পেইনফুল বলতে পারেন, আপনি বলে ফেললেন পেইনফুল, আমরা প্রথমে আগে লিখে ফেলি, তারপর আমরা এডিট করব। পেইনফুল এনি টাইম। পেইনফুল এনি টাইম আমরা লিখে রাখলাম, কারণ এখানে আমরা যেহেতু এটা এডিট করবো একটু জায়গা রাখলাম। তাহলে সুন্দরভাবে আপনি এই বাক্যটাকে বলে ফেললেন যে আওয়ার লাইফ কুড বি পেইনফুল এনি টাইম বা ক্যান বি এনি টাইম। তো এখন এখানে আমি কেন এই জায়গাটাকে আমরা ক্যান বি আমরা বলছি, এখানে একটা জিনিস আছে যে আমরা এটাকে ক্যান বি না বলে কেন কুড বি বলতে পারি। এখানে পেইনফুল না বলে আর কি বলতে পারি? ফর এক্সাম্পল, এখানে পেইনফুল না বলে আপনি খুব স্মার্টলি ইউজ করলেন, আচ্ছা ঠিক আছে পেইনফুল আমি ইউজ করবো না, আমি এখানে আরো সুন্দর কিছু ইউজ করবো। সুন্দর আপনি কি ব্যবহার করতে পারেন? লাইফে যখন কোনো কিছু প্রবলেম, কোনো কিছু যুক্ত থাকে, তখন এগুলো সাম দিয়ে আমরা করতে পারি। ফর এক্সাম্পল ট্রাবল সাম, রাইট? ট্রাবল সাম মানে কি? সমস্যাময়, যন্ত্রণাময়। আপনি বললেন ক্লান্তিকর, তখন সেক্ষেত্রে আপনি কি বলবেন? ক্লান্তিকরের ইংলিশ বলতে পারেন টায়ার্ড থেকে টায়ারসাম, রাইট? সো প্রবলেম থেকে এখানে ট্রাবল থেকে কি বললেন? ট্রাবলসাম। এইভাবে অনেক কিছু আমরা ওয়ার্ড তৈরি করতে পারি। এখন আপনি বললেন আওয়ার লাইফ ক্যান বি পেইনফুল না বলে ট্রাবলসাম এনি টাইম। এখন এখানে ক্যান বি কেন আমি ইউজ করতে পারবো না? লেডিস এন্ড জেন্টলম্যান, ক্যান সবসময় পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আসলে আমরা ফর্মাল অ্যাপ্রোচে অনেক সময় পাস্ট ফর্ম ইউজ করতে পারি। কোনো কিছু যখন শিওর না থাকে তখন সেটাকে আমরা ক্যান না, তখন সেটাকে আমরা পাস্ট ফর্মে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আপনি বললেন যে 10 বছর পরে আমি বিশ্বের টপ 10 রিচেস্ট পার্সনের, মানে টপ 10 রিচেস্ট পার্সনসের মধ্যে একজন হবেন। তাহলে আপনি বলেন আই উইল বি, আপনি ফর এক্সাম্পল রিচেস্ট মানুষই হন না কেন, আপনি বলেন যে যেহেতু এখানে আমাদের বাক্য লিখতে গেলে কোনো সমস্যা নাই, আই উইল বি দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আফটার 10 years। 10 বছর পরে আপনি এই বিশ্বের সবচেয়ে রিচেস্ট, সবচেয়ে ধনী ব্যক্তি আপনি হবেন। আই উইল বি। আর ইউ শিওর অ্যাবাউট ইট? ইউ আর নট শিওর অ্যাবাউট ইট, ইট ইজ ইউর প্রেডিকশন। আপনার একটা আন্দাজ, হয়তো আপনি এখন এমন একটা র্যাঙ্কিংয়ে আছেন যে ওয়ার্ল্ডের টপ 500-এর মধ্যে আছেন। ইউ আর হ্যাভিং এ প্ল্যান দ্যাট আফটার 10 years ইউ ক্যান বি দ্য টপ রিচেস্ট পার্সন, or you are going to be the richest person of the world। সেক্ষেত্রে আপনি যখন when you are not sure about it, তখন how can you say, how can you predict যে আপনি কিভাবে বলতে পারেন যে এটাই হবে? তখন সেক্ষেত্রে এখানে উইল বলা যাবে না। গ্রামারের নিয়ম অনুযায়ী তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ফর্মাল অ্যাপ্রোচে আই উড বি দ্য রিচেস্ট পার্সন। আমি রিচেস্ট পার্সন হব, দ্যাট মিনস অ্যাজ ইউ আর নট শিওর। মিনিং আর সেম, যে আমি রিচেস্ট পার্সন হব, কিন্তু এখানে যেমন আমরা সে এবং তিনি বলি না, যখন আমরা তিনি বলি তখন আমরা অনেক বেশি সম্মান বুঝাই, কিন্তু যখন আমরা সে বলি, হি বলি, তখন আমরা বুঝতে পারছি যে নর্মালে আছে, হ্যাঁ, একেবারে খারাপ অবস্থাও না। তো সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে আই উইল বি দ্য রিচেস্ট পার্সন না বলে বলছেন আই উড বি দ্য রিচেস্ট পার্সন, তখন আসলে এটা একটা ফর্মাল অ্যাপ্রোচে আসছে এবং এটা একটা কনফিউশনের জায়গাটা, যে না এটা নাও হতে পারে, সেই অপশনটা থাকছে। যেমন আপনি এইরকম পাস্ট ফর্ম অনেক কিছুতে করতে পারেন। যেমন আপনি বলতে পারেন I may be late. আপনি ফর এক্সাম্পল I may be late for 10 minutes। আপনি বললেন I may be late for 10 minutes। এখানে আপনি may be না বলে আপনি চাইলে এটাকে কিন্তু আপনি I might be বলতে পারেন। কেন? কারণ ফর্মাল অ্যাপ্রোচে আপনি এটা করতে পারবেন। I may be late না বলে আপনি might be late বলে ফেললেন। তো ঠিক একইভাবে আপনি যখন বলছেন the way many are not abiding by the hygienes nowadays, our life can be troublesome anytime। কিন্তু আমরা দেখেছি কোভিড-19-এর সময় যখন জাতিসংঘ পর্যন্ত বলেছে বাংলাদেশে 20 লক্ষ লোক মারা যাবে, তখন বাংলাদেশিরা দেখিয়েছে হাইজিন না মানলেও তাদের কত শরীরে এনার্জি থাকে, যে করোনা পর্যন্ত ভয় তাদেরকে দেখে পালিয়েছে। হ্যাঁ, কারণ আমরা তো অবশ্যই অনেক শক্তিশালী, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা হবে, তখন আওয়ার লাইফ ক্যান বি না হয়ে এটা তখন আপনি কি বলতে পারেন? কুড বি, বিকজ ইউ আর নট শিওর that it could be painful or troublesome।
সো অ্যাজ ইউ আর নট শিওর সেহেতু আপনি ক্যান বি ইউজ না করে এখানে কুড বি ইউজ করবেন, দ্যাট উড বি ফর্মাল। তাহলে আমরা পুরো বাক্যটা যদি দেখি, যেভাবে অনেকেই ইদানিং স্বাস্থ্যবিধি মানছে না, দ্য ওয়ে মেনি আর নট অ্যাবাইডিং বাই দ্য হাইজিনস নাওডেজ আওয়ার লাইফ ক্যান বি ট্রাবলসাম এনি টাইম। আমরা মোটামুটি এটাকে বুঝলাম এবং কিভাবে ফর্মাল অ্যাপ্রোচ হয় সেটাও দেখলাম। কিন্তু এই দ্য ওয়ে দিয়ে আরও বেশ কিছু বাক্য যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য কনফিউশন অনেক বেশি ক্লিয়ার হয়। চলেন আমরা দেখে ফেলি। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে এই নিচের অংশটাও যেমন আমাদের আছে, পাশাপাশি আমরা দুটো বাক্য দিয়েছি ইংলিশ, যাতে ইংলিশ দেখলেও আমাদের জন্য বোঝা অনেক কিছু সহজ হয়। যেমন আমরা যদি এখানে দেখি, প্রথমেই একটা বাক্য আমরা দেখি এখানে, সেটা হলো যে আমি যদি বলি যে দ্য ওয়ে হি ইজ ট্রাইং টু কনভিন্স মি, যেভাবে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। টু যুক্ত বাক্যের একটা ভিডিও আমরা আগেও দেখিয়েছিলাম, আপনারা চাইলে স্ক্রল করে দেখে আসতে পারেন, নিচের দিকে আমাদের পেজে পাবেন। সো আপনি বলেন দ্য ওয়ে হি ইজ ট্রাইং টু কনভিন্স মি, যেভাবে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে, আই এম লিটারালি ইমপ্রেসড, মানে আসলে আক্ষরিক অর্থেই আমি ইমপ্রেসড হয়ে গেছি, রাইট? তো এখানে এই যে দ্য ওয়ে দিয়ে যেভাবে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে, এখানেও কিন্তু আমাদের চলে আসলো যেভাবে, রাইট? আপনি আরেকটা বাক্যে যখন আমরা দেখছি দ্য ওয়ে দে আর নেগলেক্টিং রিসেন্ট মুভমেন্ট, যেভাবে তারা সাম্প্রতিক যে আন্দোলনটাকে তারা নেগলেক্ট করছে, অবহেলা করছে, ইট মাইট কস্ট দেয়ার পপুলারিটি, মানে এটা তাদের পপুলারিটিটা এটা জরিমানা হিসেবে নিতে পারে। সো তাদের জনপ্রিয়তা, পপুলারিটি, রাইট? তাহলে স্বাভাবিকভাবে আপনি দেখেন যে এই দ্য ওয়ে এখানেও কিন্তু ওই যেভাবে তারা নেগলেক্ট করছে, এই একই জিনিস এসেছে। তার মানে এই যে আমরা যেভাবে যুক্ত যত বাক্য, আমি যেটা বললাম যে যেভাবে সে অপেক্ষা করছে, দ্য ওয়ে হি ইজ ওয়েটিং, দ্য ওয়ে হি ইজ ট্রাইং, দ্য ওয়ে হি ইজ কনভিন্সিং, দ্য ওয়ে হি ইজ learning English or she is learning English, right? Or the way they are commenting in the comment section with the sentences, যেভাবে তারা কমেন্ট করছে, এইভাবে আমরা সব কিছু পড়তে পারি। আজকের টোটাল ক্লাসটা থেকে যদি আপনি ইমপ্রুভমেন্ট পান, তাহলে এই সিস্টেমগুলো ফলো করে কমেন্ট সেকশনে বেশ কিছু বাক্য তৈরি করে ফেলুন, যাতে করে ইনস্ট্যান্টলি এই ক্লাস শেষে আপনার বেনিফিট এনশিওর হয়। আজকের ক্লাস থেকে যদি সত্যি উপকৃত হয়ে থাকেন, সিম্পলি শেয়ার করেন এটা আপনার পরিচিতদের সাথে, যাতে করে তারাও অনেক বেনিফিটেড হয় অ্যান্ড ফ্রি ক্লাসেস সবসময় আমাদের পেজের সাথে দেখতে পারে। সো একটা কথা মাথায় রাখবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দিন, and have a very fantastic career. See you in the next video.